আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন তো দুপুরবেলা বিকেলবেলা বললেও চলে। এখন বাজে আড়াইটার মতো, আড়াইটা বাজে। আবার চলে গেছে কারেন্ট, এর জন্য জুথি বলতেছি একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, জ্বালাইতেছে। তো আর এই পাশে যে পোলাপানে খেলাধুলা করতেছে, আর জ্যোতি খেলাধুলা দেখতেছে। আর জ্যোতি শুধু বলে যে আমার শৈশবের কথা মনে পড়ে যাইতেছে। আগে বাড়িতে থাকতে ছোটবেলায় কত ব্যাডমিন্টন খেলছি, কত দৌড়াদৌড়ি করছি। তো ব্যাডমিন্টন খেলছে। আমার ওই দিনও বলতেছে পোলাপানে ব্যাডমিন্টন খেলে, কয় আমরা দুইটা র্যাকেট কিনবো, কিনা আমরা দুইজন এই জায়গায় র্যাকেট খেলবো। এই জায়গায় তো মানুষ থাকে না, খালি শুধু পোলাপানে। এই যে দেখতেছেন, আর সবাই থাকবে কেমনি? সব তো অফিসে থাকে। পোলাপানের খেলাধুলা দেখতে ভালোই লাগে। আর যদি খালি মন খারাপ করে, আমার ছোটবেলায় ভালো ছিল। যদি আবার রান্না করবো, কি রান্না করবো আজকে? সকালে বললা যে আজকে না তুমি নিরামিষ খাবা, শুধু সবজি, মাছ, তোমার মাছ মাংস এগুলো ভালো লাগে না, সেজন্য কই ভাবছি যে এই করি। ভাল লাগে না বলতে ভাল লাগে, কিন্তু প্রতিদিন খাইতেছি না, এর জন্য আর ভাল লাগে না। এগুলো আজকে একটু নিরামিষ খাই। আমি কি রান্না তাই বলো? সিমান ছিলাম, মিক্স করে ভাজি করি আর বেগুন ভাজি করি। লম্বা বেগুনি ভাজি করবো আজকে। হ্যাঁ, লম্বা বেগুন আনছি, এটা ভাজি করবা? তুমি তো আনছো এটা। দেখতে বেগুন ভাজি করবা, ডাউল রান্না করবো। আমি ডাউলের কথা বলছি, অনেকদিন ধরে ডাউল খাওয়া হয় না, আজকে ডাউল রান্না করো। অনেকদিন পরে খাবো ডাউল। আমি তো বলছি দিকে তো রান্না করবা, না বললে তো রান্না করতা না। পোলাপানও চলে গেছে। আর রোদ, শীতের দিনে রোদ তো হালকা হালকা ঠান্ডা পড়ে শেষ রাত্রে। আর শীতের দিনে রোদ এতটা তাপ না, কিছুদিন পর তো রোদ বিশ্রামও, রোদ ওঠে না। ওই যে তুমি বলছো পোলাপান চলে গেছে, ওই যে আবার পোলাপান চলে আসছে, দেখছ? হ্যাঁ, যাও তাহলে কাইটা নাও। আর আমি একটু দোকানে যাবো, আমি একটু আসি। হ্যাঁ, এমনি যাই, একটু ঘুরে আসি। আর এই হলো আকাশের পরিস্থিতি, অনেক সুন্দর লাগতেছে। এই যে আকাশ, এই যে এই পাশে তো সব কাইটে নিচ্ছি। যেখানে আছে ডাউলটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। আর এই পাশে যে ছিম আর আলু কাইটে নিচ্ছি ভাজি করার জন্য। আর এই পাশে হচ্ছে বেগুনটা হচ্ছে পানি থেকে উঠায় নেয়, পানি থেকে উঠালে কালো হয়ে যায়, তো সেজন্য কাইটা পানিতে রেখে দিচ্ছি। বেগুনও ভাজি করব। আর এই পাশে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। চলেন যাই রান্নাঘরে। প্রথমে রান্না করবো হচ্ছে সিম আর আলু ভাজি, মানে সিম আলু তো মিক্স কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। পেঁয়াজটা তো হালকা ভাজে, তারপর লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মিশিয়ে ভাজা করুন। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অনেকে দেয় না, আমার কাছে আবার না দিলে কেমন যেন লাগে, কালার আসে না। তো এগুলো দিলে হালকা একটু কালার আসে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেজন্য আমি একটু দিয়ে দিই। এই যে ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন নামাই নেব। এই যে ভাজি নামাই ফেলছি। আর ডাল রান্না করার জন্য ডালগুলো সিদ্ধ হতে দিছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিছি। এই যে ডাল সিদ্ধ করে তারপর হচ্ছে পরে আবার পানি দিয়ে দিছিলাম, প্রায় হয়ে গেছে। আর এই পাশে কড়াইতে হচ্ছে ডালটা যে তেলের মধ্যে দিব, সেজন্য তেল, তারপর রসুন, একটু পেঁয়াজ
তারপর জিরা দিয়ে দিচ্ছি, এগুলো ভাইজা তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা তো হয়ে গেছে, যে নামাই নিচ্ছি ডাল, আর ডালটা একটু পাতলা করে রাঁধছি, কারণ মুসুরির ডাল একটু পাতলা করে মজা লাগে। আর এই যে এই জায়গায় বেগুনগুলো কাইটে রাখছিলাম, এখন হচ্ছে বেগুনগুলো ভাইজা নেবো। মশলা মাখাই নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। বেগুন চুলায় দিয়ে দিচ্ছি ভাজার জন্য, একে একে সব বেগুনগুলো ভাইজা নেই। তো বেগুনগুলো তো একে একে সবগুলা ভাইজা নিচ্ছি, বেগুনগুলো ভাইজা নামাই নিচ্ছি। আর উনি যে আমার বইলে গেল যে আমি দোকান থেকে আসতেছি, বেশিক্ষণ থাকবো না, একটু পরেই চলে আসবো। আমার রান্না বান্না শেষ, এখন উনি দোকান থেকে আসে নাই কে। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।